আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ডের আজকে এমন একটা ইফতারি বানাই দেব, খেয়ে পুরো খুশি হয়ে যাবে। কারণ তার বলে একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, সে ভাজা পোড়া কিছুই খাবে না। তো তার জন্য কি ইফতারি বানাতে আসলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে আমি বেদানা ছাড়াই নিলাম। তো আপনার হাতের কাছে যে ফল থাকবে সেই ফল দিয়েই আপনি করতে পারবেন। তো আমার কাছে যা যা ছিল আমি সেটা দিয়েই ট্রাই করতেছি। আর এখন নিয়ে নিয়েছি হচ্ছে নাশপাতি। তো নাশপাতিটা খুব ভালো করে ছিলে নিচ্ছি, নিয়ে ভিতর থেকে বিচিটা ফেলে দিয়ে এখন এটা কিউব কিউব করে কেটে নেব। তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে নেব হচ্ছে আপেল। আপেলেরও কিছু অংশ নিয়ে নেব, নিয়ে এটাও খুব ভালো করে ছিলে এভাবেই আবারও কিউব করে কেটে নেব। তো যে ফলই থাকবে আপনি সেই ফল দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মাঝে মধ্যে দেখা যায় এভাবে একটু স্পেশাল কিছু করে দেওয়া অবশ্যই উচিত। যেহেতু তার একটু অ্যাসিডিটি সমস্যা হচ্ছে, সেহেতু ভাবলাম একদম হেলদি পারফেক্ট একটা রেসিপি তাকে করে দেব। এখন চলে আসলাম কলা নিয়ে। তো কলা যেহেতু সাইজটা ছোট, আমি দুটো দিয়েছি, এটাও ছোট ছোট করে কেটে নেব। তো রমজান মাসে আসলে প্রতিদিন ভাজা পোড়া খাওয়া যায় না, মাঝে মধ্যে একটু অন্যরকম আমি ট্রাই করি, একটু হেলদি করে মাঝে মধ্যে ইফতার বানানো, মাঝে মধ্যে একটু ওই যে খিচুড়ি রান্না করি, এইভাবে এক একভাবে তৈরি করি, মাঝে মধ্যে ভাজা পোড়া খাই, এভাবেই রমজানটা চলে। এখন নিয়ে নিয়েছি হচ্ছে খেজুর। এটা বিচি ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। এখন নেব হচ্ছে বাদাম। তো আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি আর সাথে কিশমিশ। আপনার কাছে যদি আরও বেশি থাকে, মানে অনেক প্রকার বাদাম থাকে, নিতে পারেন। তো এটাও একটু ছোটো ছোটো করে কেটে দিলাম। তো অলরেডি আমার ফল কাটা ডান। এখন আসলাম একটা প্লেট নিয়ে, আর আগে থেকে আমি চিড়া ভিজিয়ে রাখছিলাম, এটা একদম সফট হয়ে গেছে। তো প্রথমে চিড়াটা নিয়ে নিলাম, আর এখন একটু হাত দিয়ে আমি ভেঙে দিচ্ছি, এটা একটু ছোটো মানে মাখা মাখা করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি। এখানে আপনি লিকুইড দিতে পারেন, আমি গুঁড়ো দুধ দেবো, এই জন্য একটু পানি দিয়ে নিলাম, আর দিয়েছি নুন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিয়া সিড। আমি মেন উপকরণটাই দিতে ভুলে গেছি, সেটা কি অবশ্যই আমি লাস্টে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব মধু। কিভাবে হেলদি করা যায় সেই চেষ্টাটা করতেছি। তো মধু দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন দিয়ে দিলাম সেই কলা কিউব করা, তারপর দিয়ে দিচ্ছি খেজুর, এরপর দিয়ে দিলাম নাশপাতি, এরপরে আপেল, আর সেই বাদাম কিশমিশ কুচি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে এটা মেশাতে হবে। আর এর মেন উপকরণটাই আমি ভুলে গেছি, যেটাই এর মূল উপকরণ সেটাই আমি ভুলে গেছি, তো সেটা অবশ্যই আমি দেখাবো। তো এটা খুব ভালো করে মেখে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি এটা মেখে নিয়েছি। এখন এরপরে আমি একটু বেদানাগুলো ছড়িয়ে দেবো একটু সৌন্দর্যর জন্য আর কি, আগে থেকে দিলে তো মিশে যেত, এই জন্য আমি পরে এর উপরে একটু ছিটিয়ে দিচ্ছি যাতে একটু ভালো দেখা যায় এই আর কি। তো আমার এটা বানানো শেষ। পরে মনে পড়ছে যে মেন উপকরণটাই দিইনি, সেটা হচ্ছে টক দই। এর মেন উপকরণই হচ্ছে টক দই, আমি সেটাই ভুলে গেছি। তো এখন আমার হাজব্যান্ড দিয়ে নিচ্ছে, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে দিয়ে। তো এটা মেখে এখন সে খাবে, খেয়ে বলতেছে দারুণ।